নেইমার কি একেবারে বিশ্বকাপে খেলবেন? মানে কার্লো আনচেলত্তি যেটা বলেছেন যে তার হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বে এইবারে তিনি ডাকলেন না, কারণ তিনি চেয়েছেন যে একটা ফিট হয়ে তার সেরা ফর্মে ফিরুক, এরপরে তাকে দলে নেবেন। সেপ্টেম্বরে পরের উইন্ডোতেই ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ, অক্টোবর নভেম্বর, এরপরে আর আছে মার্চ, এরপরে বিশ্বকাপ। মানে 3 দুগুণে 6টা ম্যাচ ফ্রেন্ডলি খেলতে পারবেন। এরপরে বিশ্বকাপের আগে একটা দুটা ফ্রেন্ডলি প্রস্তুতি ম্যাচ খেলে, ওটাকে আসলে প্রস্তুতি ম্যাচ বলা হয়। মানে 6টাই ধরেন আপনি। দেখেন, আমার মনে হয় নেইমার যদি আর কোনো ইনজুরিতে না পড়ে আল্লাহর রহমতে, তাহলে হচ্ছে দেখবেন সেপ্টেম্বরের উইন্ডোতে তাকে রাখা হবে, তখন তিনি সুযোগ পাবেন। যদি মানে সেইটা না হয়, তখন তো আপনার হচ্ছে তাকে নামাতে গেলে তো ভয় লাগে যে যদি ইনজুর হয়ে যান। আবার হচ্ছে গিয়ে এতদিন যদি ধরেন আপনার ন্যাশনাল টিমের সার্কিটেই তিনি না থাকেন, ক্লাবেই শুধু খেলে যান, সেইটার পরও আমার মনে হয় কি নেইমার আসলে এমন একজন ফুটবলার, তাকে রাখা যায়। কিন্তু এইটা একটু বেশি হয়ে যায় না যে একদম সরাসরি বিশ্বকাপে নিয়ে গেলাম। এর আগে আমি কার্লো আনচেলত্তির আন্ডারে খেললাম। কারণ একটা কথা বলেছেন আপনার, ধরেন নেইমারই ব্রাজিল টিম, ঠিক আছে, হি ইজ দ্য ব্রাজিল ন্যাশনাল। আচ্ছা, তাহলে যেটা হবে আমি আপনাদেরকে বলি যে একেবারে সরাসরি বিশ্বকাপ খেলবেন না, যেটা হবে ওই আগের ফ্রেন্ডলি গুলো আগের ধরেন খেললেন, কিছু ফ্রেন্ডলি খেলে নিশ্চয়ই অল্প অল্প গেম টাইম তাকে দেওয়া হবে। এই হচ্ছে ঘটনা। তবে যাই হোক, আপনার যখনই মাঠে নামবেন ওই ভয়টা তো কাজ করবেই যে নেইমার যদি জিততে পারে। যে ধরেন আপনার ওয়ার্ল্ড কাপের আগের ওই 1-2টা ম্যাচে খেলা হলো এবং হুট করে হচ্ছে ইনজুরিতে পড়বে, তখন তো সেটা আরো বাজে হবে। এটা সব সময় তাকে সতর্ক হয়ে খেলতে হবে।